নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 7 অর্থাৎ বেলদা গাধর একাডেমি অ্যান্ড শান্তময়ী গার্লস হাই স্কুল এই কোশ্চেন সেটটা সলিউশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সে স্প্রিং তুলার সাহায্যে পরিমাপ করা হয়। অপশান এ বল, অপশান বি ভর, অপশান সি ভার, অপশান ডি ত্বরণ। সঠিকটা হবে অপশান এ বল। পরে 1-2 পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান হলো অপশান এ 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান সি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিকটা হবে অপশান বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো অপশান এ HgCl, অপশান বি Hg2Cl2, অপশান সি HgCl2, অপশান ডি Hg2Cl। সঠিকটা হবে HgCl2। হচ্ছে 2-1 উল দিয়ে কাঁচকে ঘর্ষণ করলে কাঁচে কি ধরনের আধান আহিত হয়? তাহলে উলটা হবে ঋণাত্মক আর কাঁচটা হবে ধনাত্মক। পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়? মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। যেমন 6C12 মৌলের 6টি প্রোটন ও 6টি নিউট্রন আছে, সুতরাং এর ভর সংখ্যা হচ্ছে 6 + 6 = 12। অর্থাৎ ভর সংখ্যা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কি বর্ণের গ্যাস? উত্তরটা হবে লালচে বাদামি। পরে স্টেনলেস স্টিলের উপাদানগুলো কি কি? উপাদানগুলো হচ্ছে লোহা, কার্বন, নিকেল আর ক্রোমিয়াম। 1EaCO এর সংজ্ঞা দাও। এর 5 যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় তবে বিকর্ষণ বলের মান 1 ডাইন হয়, তাহলে বস্তু দুটোর আধানের পরিমাণ হবে 1EaCO বা 1 স্ট্যাট কুলম্ব। 2-6 একটি ধাতুর নাম ও চিহ্ন লেখো যার যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। উত্তরটা হবে পারদ অর্থাৎ Hg। এক বল নয় ড্যাশ দিয়েই ঠিক করা হয় কোনো তরলের প্রবাহের অভিমুখ। উত্তরটা হবে চাপ। 3-2 ভিন্ন মৌলের যেসব পরমাণুগুলো ভরের সামান্য পার্থক্য থাকলেও ড্যাশ সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলে। উত্তরটা হবে ভর সংখ্যা। 3-3 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী ড্যাশ বলে আকর্ষণ করে। উত্তরটা হবে 9.8 নিউটন। সংকেত লেখো। অপশান এ নিশাদল, অপশান 2 খাবার সোডা। প্রথমটা হবে NH4Cl আর দ্বিতীয়টা হচ্ছে NaHCO3। 5-1 ধাতু ও অধাতুর 3টি পার্থক্য লেখো। বিষয় ধাতু অধাতু। উজ্জ্বলতা ধাতু উজ্জ্বল, চকচকে ও আলোক প্রতিফলন করতে পারে। অধাতু সাধারণত উজ্জ্বল বা চকচকে নয়, আলোকের প্রতিফলন করতে পারে না। ব্যতিক্রম হচ্ছে হীরক। কাঠিন্য, নমনীয়তা, প্রসারণশীলতা। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, নমনীয় ও প্রসারণশীল। ব্যতিক্রম সোডিয়াম ও পটাশিয়াম নরম ধাতু। কঠিন অধাতুগুলো ভঙ্গুর ও সাধারণত হালকা, নমনীয় ও প্রসারণশীল নয়। ব্যতিক্রম হচ্ছে হীরক। তাপ ও তড়িৎ পরিবাহিতা। ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। ব্যতিক্রম গ্রাফাইট। 5 আঘাতে উৎপন্ন শব্দ। ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন করে, অধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না। একের অথবা আইসোটোপ কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের 2টি আইসোটোপ হচ্ছে 17Cl35 এবং 17Cl37। 2 প্লবতা কাকে বলে? তা স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাঁড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাঁড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। উদাহরণ, প্লবতার জন্য স্টিলের বাটি বালতির জলে ভাসে। 3 স্থির তড়িৎ বল এবং নিউক্লিয় বলের 2টি পার্থক্য লেখো। স্থির তড়িৎ নিউক্লিয় বল। সংজ্ঞা: চার্জযুক্ত কণার মধ্যে ক্রিয়াশীল বল যা কুলম্বের সূত্র অনুযায়ী পরিচালিত হয়। এটি পরমাণু নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল শক্তিশালী আকর্ষণ বল। 2 কার্যকারিতা: এটি মূলত ধনাত্মক ও যুক্ত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ঘটায়। এই বল প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন এবং প্রোটন নিউট্রনের মধ্যে কাজ করে এবং নিউক্লিয়াসকে একত্রে ধরে রাখে। 3 পরিসীমা: অসীম পরিসীমায় কাজ করে তবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে দুর্বল হয়। আর এটা হচ্ছে খুব স্বল্প পরিসর, প্রায় 10⁻⁻15 মিটার কাজ করে, দূরত্ব বাড়লে দ্রুত দুর্বল হয়ে যায়।
5-3 অথবা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এবং অভিকর্ষজ ত্বরণ জি এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো, যেখানে পৃথিবীর ভর হচ্ছে m আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r। 5-3 অথবা অভিকর্ষজ ত্বরণ জি এবং সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বড় জি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ছোট জি ইকুয়াল টু বড় জি ইন্টু m ডিভাইডেড বাই r স্কোয়ার। 5-4 ক্যালসিয়াম ফ্লুরাইডের গঠন চিত্রসহ বর্ণনা করো। CaF2 অর্থাৎ ক্যালসিয়াম ফ্লুরাইড একটি আয়নীয় যৌগ। এই যৌগে ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে Ca2+ আয়ন উৎপন্ন করে, ফলে Ca2+ আয়নের K কক্ষে 2টি, L কক্ষে 8টি এবং M কক্ষে 8টি ইলেকট্রন থাকে। অন্যদিকে প্রতিটি ফ্লুরিন পরমাণু ক্যালসিয়াম পরমাণু দ্বারা বর্জিত একটি করে মুক্ত ইলেকট্রন গ্রহণ করে ফ্লুরাইড আয়ন অর্থাৎ F- এ পরিণত হয়। ক্যালসিয়াম আয়ন এবং দুটি ফ্লুরাইড আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগ CaF2 গঠন করে, অর্থাৎ Ca2+ প্লাস 2F- সেখান থেকে আসছে CaF2। পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখে নাও। 4 অথবা জলের সঙ্গে Ca এর বিক্রিয়া Na এর মতো তীব্র হয় না কেন? ক্যালসিয়াম Ca এবং সোডিয়াম Na উভয়ই ক্ষারীয় এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অন্তর্ভুক্ত, তবে সোডিয়াম ক্ষারীয় ধাতু আর ক্যালসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের জলীয় বিক্রিয়ার মূল কারণ তাদের রাসায়নিক ধর্ম ও বৈশিষ্ট্যের পার্থক্য। পরে লাইফ সায়েন্স 1-1 RNA এর পুরো নাম কি? পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ইংলিশ স্পেলিংটা দেখে নাও, আর বাংলা নামটা আমি লিখে দিয়েছি। নখ শিং গঠনে কোন কলা সাহায্য করে? উত্তরটা হবে আবরণী কলা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী লিভেনহিক। 1-4 কোন কলা প্রাণীদেহে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়? উত্তরটা হবে পেশি কলা। 2-1 দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় রক্ষা করে ড্যাশ কলা? উত্তরটা হবে স্নায়ু কলা। 2-2 ড্যাশ থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়? উত্তরটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। 3-1 কোন কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি লাইসোজোম, অপশান সি গলগি বস্তু, অপশান ডি রাইবোজোম। উত্তরটা হবে অপশান এ মাইটোকন্ড্রিয়া। 3-2 দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ, তা হলো অপশান এ যকৃৎ, অপশান বি বৃক্ক, অপশান সি ফুসফুস, অপশান ডি মস্তিষ্ক। সঠিকটা হবে অপশান বি বৃক্ক। 3-3 ফল ও ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে? অপশান এ ক্লোরোপ্লাস্টিড, অপশান বি ক্রোমোপ্লাস্টিড, অপশান সি লিউকোপ্লাস্টিড, অপশান ডি নিউক্লিয়াস। সঠিক কি? ক্রোমোপ্লাস্টিড। 4-1 কোষ প্রাচীর ও কোষ পর্দার 4টি পার্থক্য লেখো। কোষ পর্দা, কোষ প্রাচীর। সাংগঠনিক উপাদান প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত, সেলুলোজ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর ও পেপটাইডোগ্লাইকান অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দ্বারা নির্মিত। প্রকৃতি সজীব স্থাপক পর্দা, দৃঢ় পুরু মৃত আবরণ। ভেদ্যতা প্রভেদক ভেদ্য বা পছন্দমাফিক ভেদ্য আবরণ, আর এটা হচ্ছে ভেদ্য আবরণ। কোষ অঙ্গাণু গঠন বিভিন্ন কোষ অঙ্গাণু গঠনে সাহায্য করে? কোনো প্রকার কোষ অঙ্গাণু গঠনে সাহায্য করে না, কিন্তু উদ্ভিদ কোষের বিভাজনের সময় বিশেষ অংশ গঠন করে কোষ বিভাজনে সাহায্য করে। 4-2 ভাজক কলার 4টি কাজ লেখো। 4টি কাজ হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা কাক্ষিক মুখ শাখা উৎপন্ন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা। 4-3 নিউক্লিয়াসের একটা পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। অপশান এ নিউক্লিয় জালিকা, অপশান বি নিউক্লিওলাস। প্রথমে ছবিটা আঁকবে, তোমাদের দুটো অংশ চিহ্নিত করতে বলেছে, নিউক্লিয় জালিকা আর একটা হচ্ছে নিউক্লিওলাস। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।